পাকিস্তানের মাটিতে ২০০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে এমন ফলাফল অর্জন বাংলাদেশ দলের জন্য অনেকটা অবিশ্বাস্যই ছিল। সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। মাঠে খেলেছেন শান্ত নাহিদরা, আর এর পেছনে ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফুটবলের সাফল্য ব্যর্থতার দায়ভার অনেকটা কোচের ওপরেই বর্তায়, তবে ক্রিকেটে কোচদের ভূমিকা তেমন আলোচনায় আসে না। যদিও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন। তার কর্তৃত্ববাদী আচরণ এবং সাম্প্রতিক বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই সমালোচিত হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সাফল্যের কারিগর হয়ে উঠেছেন। দেশে ফিরে কোচ হাথুরুসিংহে সম্পর্কে নাজমুল হোসেন শান্ত বলেন, কোচের সঙ্গে আমাদের বোঝাপড়া খুবই ভালো ছিল। তিনি খুবই পরিষ্কারভাবে আমাদের গাইড করেছেন এবং সবসময় ক্রিকেটারদের সমর্থন দিয়ে গেছেন। প্রতিটি ক্রিকেটারের জন্য আলাদা পরিকল্পনা ছিল তার। ড্রেসিং রুমের পরিবেশও ছিল অসাধারণ। যারা পারফর্ম করেছেন কিংবা যারা করতে পারেননি, সবাই একে অপরের পাশে ছিল। বিশেষ করে কোচ এবং কোচিং স্টাফরা সবসময় আমাদের ভালো মন্দ সময় পাশে ছিলেন। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না। কিছুদিনের মধ্যেই ভারত সফরে যাবে শান্তর নেতৃত্বাধীন দল। পাকিস্তান সিরিজের পারফরম্যান্সই তাদের ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন শান্ত। তিনি আরও বলেন, এ ধরনের জয়ের পর আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে এবং দলের মধ্যে বিশ্বাসও অনেক বেড়ে যাবে। ভারত সিরিজ কঠিন হবে, নতুন করে পরিকল্পনা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তবে দলের বর্তমান অবস্থান অনুযায়ী নিজেদের সেরাটা খেলতে পারলে অবশ্যই ভালো কিছু সম্ভব হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে কি হাথুরুসিংহেকে রাখা উচিত নাকি তাকে বিদায় করা উচিত? কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছে চলে এসেছি। যখন পর্যন্ত আমি ভিডিওটি রেকর্ড করছি তখন 500 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 4টি সাবস্ক্রাইবারের প্রয়োজন। তাই দয়া না করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।